সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। এই পর্বে দেখবেন বাংলাদেশের খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধাকে জামায়াত শিবিরের ক্যাডাররা কীভাবে লাঞ্ছিত করছে তার চলন্ত চিত্র। দেখে থাকুন আমাদের চ্যানেলের এই প্রতিবেদনটি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 5ই আগস্ট জঙ্গি আন্দোলনে বিদেশি শক্তির আঁতাত ও সেনাবাহিনীর সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর জামায়াত শিবির সমর্থিত ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা অবৈধভাবে ক্ষমতা দখল করে। আর সেই দিন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রজেক্ট হাতে নিয়ে প্রতিটি সেক্টরে একে একে স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ সম্পৃক্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য, জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর সহ প্রগতিমনা সমস্ত স্থাপনা ধ্বংস করে দেয়। এখন জামায়াত শিবির ও তাদের সাঙ্গপাঙ্গরা মুক্তিযোদ্ধাদের হেনস্থা ও লাঞ্ছিত করছে পরিকল্পিতভাবে। হিন্দু নিযন্ত্র চলছে, সেনাবাহিনীর সামনেই এই সমস্ত কুকর্ম করে চলছে, অথচ তারা তাদের কিছুই বলছে না। তবে দেশবাসীর এটা বোঝা হয়ে গেছে যে এই সবের জন্য সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। আর ইউনূস তো অনেক লম্বা মানুষ, তার কথা বলার নেই। মোট কথা, জামায়াত শিবির সুযোগ পেয়ে তাদের 53 বছরের পুরনো শত্রুতা ঝাল মেটাচ্ছে। এবার দেশের বীর মুক্তিযোদ্ধারা জঘন্যভাবে অপমান ও লাঞ্ছিত হচ্ছে। এমনি একটি জঘন্য ঘটনা ঘটিয়েছে কুমিল্লায়। রোববার দুপুরে কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত আব্দুল হাই কানুকে বিজয়ের মাসে গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ছাড়া করল জামায়াত শিবিরের ক্যাডাররা। এই ঘটনার পর দেশব্যাপী নিন্দা ঝড় ওঠে। ভাঙ্গে প্রশাসনের ঘুম, তারা নাকি সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে, এমনটাই জানিয়েছে কুমিল্লার পুলিশ সুপার। বীর মুক্তিযোদ্ধা হাই কানু জানান, তাকে যারা এই লাঞ্ছনা করছে তারা সবাই স্থানীয় জামায়াত শিবিরের লোকজন। তিনি জানান, রোববার দুপুরে ওষুধ কেনার জন্য বাড়ির বাইরে গেলে কয়েকজন লোক তাকে স্কুলের সামনে ঘিরে ধরে। এই সময় তাকে নানা রকম শারীরিক লাঞ্ছনা করতে থাকে এবং এক পর্যায়ে তাকে জুতোর মালা গলায় দিয়ে টেনে হিঁচড়ে সেখান থেকে তারা স্থানীয় শহীদ মিনারের সামনে নিয়ে যায়। ভয়েস অফ ক্যালকাটা।